সকালে চায়ের আড্ডায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর শহরের পোড়ামাটির হাটে চায়ের কাপে চুমুক দিতে দিতে জনসংযোগ সানলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সঙ্গে ছিলেন অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা। রবিবাসরীয় সকালে প্রচার সারলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চা খেতে খেতেই প্রচার সারলেন তিনি। রবিবাসরীয় প্রচারে সকালে উত্তর হাওড়ার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রার্থী। দলের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, ভোট প্রার্থনা করেন তিনি। এদিন সকালে উত্তর হাওড়ার শালকিয়া এলাকায় এবং হাওড়া 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয় দলের তরফে। ভোটের অঙ্কের নিরিখে যদি আপনি বিচার করেন লাল দুর্গ আজকে লাল দুর্গ নেই, তাহলে খুব ভুল করছেন। লাল দুর্গ বালি ছিল, লাল দুর্গ বালি আছে, লাল দুর্গ বালি থাকবে। এখন সময় হচ্ছে এই অঙ্কটাকে মাঝখানে একটু গোলমাল করে দেওয়া হয়েছিল, আর এই গোলমাল করে দেওয়ার জন্যে হয়তো চিত্রটা একটু অন্যরকম লাগছিল। বামপন্থীরা থেকেছে, তাদের অবস্থানে দৃঢ় থেকেছে, সত্য কথা বলার প্রশ্নে দৃঢ় থেকেছে, সত্য নিজেকে প্রতিষ্ঠিত করবে এই কথাটা বারবার করে বামপন্থীরাই বলেছেন। আজকে দেখা যাচ্ছে বামপন্থীদের কথাটাই সঠিক। যখন এই ইলেকট্রাল বন্ড প্রকাশিত হচ্ছে, তৃণমূল আর বিজেপির মধ্যে শ্রেণীগত যে কোনো ফারাক নেই। এরা দুই কর্পোরেটের প্রতিনিধিত্ব করে, এরা দুই দেশের বৃহৎ পুঁজিপতিদের প্রতিনিধিত্ব করে। এরা কেউ গরিব মানুষের কথা সংসদে তুলে ধরবে না, এটা পরিষ্কার। আজকে এটা দেওয়ালের লিখন। তাই বামপন্থীদেরকে ভোট দেওয়ার জন্য আবার বালি কেন, গোটা হাওড়ার মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেখানে যেখানে বামপন্থীদের বিকল্প হিসেবে পাচ্ছেন তাদের দিকে এগিয়ে আসছেন।